বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 4.0 স্টেট এবং বিপিএসসি 4.0 মেন পরীক্ষা যে আগস্টে হবে তাকে কেন্দ্র করে বিহার জিকে থেকে যে 8 থেকে 10 নম্বর কোশ্চেন আসবে সেগুলো নিয়ে আমরা একটা সিরিজ শুরু করেছি এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা টপিক থেকে কিছু কিছু ভুল দিতে। আমরা বিহারের জিওগ্রাফি থেকে কিছু দিয়েছি, কিছু বিহার হিস্ট্রি থেকে দিয়েছি। আজকে বিহার ওয়াইল্ড অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইন বিহার অর্থাৎ বিহারে বন্য এবং বন্যপ্রাণী দিয়ে কিছু কোশ্চেন আলোচনা করব। এইভাবে আমরা পুরো একটা বিহার জিকের সিরিজ কমপ্লিট করব। তারপরে আমরা বিহার পরীক্ষা যে মেন পরীক্ষা যেটা আগস্ট হওয়ার কথা আছে তার যে 40 মার্কের আছে পলিটিক্যাল, ইকোনমিক, হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলো আমরা শুরু করব। ঠিক আছে, শুরু করা যাক। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং চ্যানেলটিকে ফলো করো। দেখা যাক প্রথম কোশ্চেন কি আছে আজকে। সরি, আজকে প্রথম কোশ্চেন আছে এক, বিহারের কানওয়ার হ্রদ পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? বিহারে বিহারের কানওয়ার হ্রদ পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এক হচ্ছে, এক নম্বর হচ্ছে মুঙ্গের, বি হচ্ছে পশ্চিম চম্পারণ, সি হচ্ছে বেগুসরাই, ডি হচ্ছে সরণ। সঠিক অ্যান্সার হবে একের সি, বেগুসরাই। তো ইংলিশটা পড়ে না, তবে আমি পড়ে দিচ্ছি। হোয়ার ইজ দ্য কানওয়ার লেক বার্ড সেঞ্চুরি লোকেটেড ইন বিহার? এ মুঙ্গের, বি ওয়েস্ট চম্পারণ, সি বেগুসরাই, ডি সারণ। সঠিক অ্যান্সার হবে তোমার সি, বেগুসরাই। 2 নম্বর কোশ্চেন আছে, গোগাবিল পাখির অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? গোগাবিল পাখির অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? এক হলো কাটিহার, বি হলো আরারিয়া, সি হলো কিষানগঞ্জ, ডি হলো পূর্ণিয়া। সঠিক অ্যান্সার হবে এ, কাটিহার। 3 নম্বর কোশ্চেন আছে, কোন জৈবিক উদ্যান অভয়ারণ্যের প্রধান আকর্ষণ সাপের বাড়ি? কোন জৈবিক উদ্যান অভয়ারণ্যের প্রধান আকর্ষণ সাপের বাড়ি? এ হলো বক্সার পাখি অভয়ারণ্য, বি হলো ভীমড্যাম অভয়ারণ্য, সি হলো গোগোবিল পাখি বিহার, ডি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক। এখানে সঠিক আসবে ডি, সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক। কি বলছে? দ্য মেন অ্যাট্রাকশন অফ হুইচ বায়োলজিক্যাল পার্ক সেঞ্চুরি ইজ দ্য হাউস অফ স্নেকস? এ হলো বক্সা বার্ড সেঞ্চুরি, বি ভীমডাম সেঞ্চুরি, ভীমড্যাম, সি হলো গোগোবিল বার্ড বিহার, ডি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক। সঠিক আনসার হবে ডি, সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক। 4 নম্বর কোশ্চেন আছে, বিহার রাজ্যের কোন পাখির অভয়ারণ্য সাইবেরিয়ার পাখির অভিবাসনের জন্য আসে? ঠিক আছে, বিহার রাজ্যের কোন পাখি অভয়ারণ্যে সাইবেরিয়ান পাখিরা অভিবাসের জন্য আসে? এ হলো কাওয়ার পাখি অভয়ারণ্য বেগুসরাই, বি হলো কুশেশ্বর পাখি অভয়ারণ্য দ্বারভাঙ্গা, সি হলো বক্সার পাখি অভয়ারণ্য, ডি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক পান্না। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কাওয়ার পাখি অভয়ারণ্য বেগুসরাই। কি বলছে ইংলিশে কি আছে? ইন হুইচ বার্ড সেঞ্চুরি অফ বিহার স্টেট সাইবেরিয়ান বার্ড কাম ফ্রম মাইগ্রেশন? এ কাওয়ার বার্ড সেঞ্চুরি বেগুসরাই, বি কুশেশ্বর পাখি বার্ড সেঞ্চুরি দ্বারভাঙ্গা, সি হলো বক্সা বার্ড সেঞ্চুরি, ডি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক পান্ডা। সঠিক অ্যান্সার হবে এখানে এ, কাওয়ার বার্ড সেঞ্চুরি বেগুসরাই। 5 নম্বর কোশ্চেন আছে, বিহারের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ বনভূমি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি দেখে রাখবে। বিহারের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ বনভূমি? এতে আছে 10.11%, বিতে আছে 8.5%, সিতে আছে 7.1%, ডিতে আছে 9.5%। এখানে সঠিক আনসার হবে সি, 7.1%। ইংলিশে কি বলছে? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া ইন বিহার ইজ ফরেস্টেড? এ 10.11%, বি 8.5%, সি 7.1%,
ডি 9.5%। সঠিক অ্যান্সার আছে সি 7.1%। 6 নম্বর কোশ্চেন আছে বিহারের বৃহত্তম অভয়ারণ্য কোনটি? বিহারের বৃহত্তম অভয়ারণ্য কোনটি? এ হলো কৈমুর অভয়ারণ্য, বি হলো বাল্মীকি নগর বন্যপ্রাণী অভয়ারণ্য, সি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক, ডি হলো রাজীব গান্ধী অভয়ারণ্য। সঠিক অ্যান্সার হবে এ কৈমুর অভয়ারণ্য। হুইচ ইজ দ্য লার্জেস্ট সেঞ্চুরি অফ বিহার? এই কৈমুর সেঞ্চুরি, বাল্মীকি নগর বন্যপ্রাণী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সি সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক, ডি রাজগিরি সেঞ্চুরি। সঠিক অ্যান্সার কৈমুর সেঞ্চুরি। 7 নম্বর কোশ্চেন আছে বিহারের হরিআওয়ারা ডিয়ার পার্ক কোথায় অবস্থিত? বিহারের হরিআওয়ারা ডিয়ার পার্ক কোথায় অবস্থিত? এ হলো বক্সার, বি হলো দারভাঙ্গা, সি হলো মুঙ্গের, ডি হলো কৈমুর। সঠিক অ্যান্সার হবে সি মুঙ্গের। হোয়ার ইজ হরিয়ারা ডিয়ার পার্ক লোকেটেড ইন বিহার? এ বক্সার, বি দারভাঙ্গা, সি মুঙ্গের, ডি কৈমুর। সঠিক অ্যান্সার হলো মুঙ্গের। তোমরা সবসময় পড়ার সময় ইংলিশটা একটু দেখবে, কেন বাংলা হয়তো অনেক সময় টাইপে মিক্সড হতে পারে, কি তোমরা ইংলিশটা একটু দেখার চেষ্টা করবে বানানোগুলো। 8 নম্বর কোশ্চেন আছে বিহার রাজ্যের কোন জেলায় বাল্মীকি বাঁধ সংরক্ষণ এলাকা অবস্থিত? বিহার রাজ্যের কোন জেলায় বাল্মীকি বাঁধ সংরক্ষণ এলাকা অবস্থিত? এ হলো মুঙ্গের, বি হলো পূর্ব চম্পারণ, সি হলো পশ্চিম চম্পারণ, ডি হলো পূর্ণিয়া। আসলে সঠিক হিসেবে সি পশ্চিম চম্পারণ। 8 নম্বর কোশ্চেন এখানে ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার স্টেট বাল্মীকি ড্যাম কনজারভেশন এরিয়া ইজ লোকেটেড? এ মুঙ্গের, বি ইস্ট চম্পারণ, সি ওয়েস্ট চম্পারণ, ডি হলো পূর্ণিয়া। এখানে সঠিক হিসেবে সি ওয়েস্ট চম্পারণ। 9 নম্বর কোশ্চেন আছে বিহারের প্রথম ডলফিন অভয়ারণ্য কোথায় অবস্থিত? বিহারের প্রথম ডলফিন অভয়ারণ্য কোথায় অবস্থিত? এ হলো বিক্রমশিলা, বি হলো পরমন, সি হলো গোগোবিল, ডি হলো এর কোনোটি নয়। এখন সঠিক অ্যান্সার হবে এ বিক্রমশিলা। হুইচ ইজ দ্য ফার্স্ট ডলফিন সেঞ্চুরি অফ বিহার লোকেটেড বাল্মীকি বিক্রমশিলা, বি হলো পরমন, সি হলো গোগোবিল, ডি হলো নন অফ দিস। সঠিক অ্যান্সার হবে এ বিক্রমশিলা। 10 নম্বর কোশ্চেন আছে বিহার সংরক্ষিত বনাঞ্চলের মোট বনভূমির শতকরা ভাগ কত? কত ভাগ? বিহার সংরক্ষিত বনাঞ্চলের মোট বনভূমির শতকরা কত ভাগ? 10-এ আছে 82%, বিতে আছে 87%, সিতে আছে 89%, ডিতে আছে 91%। সঠিক অ্যান্সার হবে তোমার এ, তোমার যে সঠিক অ্যান্সার হবে সি 89%। আগে আমরা পড়েছিলাম কি বনভূমি পরিমাণ কত ছিল? এটা ছিল সংরক্ষিত বনাঞ্চল পরিমাণ, ঠিক আছে, 89% সংরক্ষিত বনভূমি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফরেস্ট এরিয়া ইন বিহার প্রোটেক্টেড ফরেস্ট? এ হলো 82%, বি হলো 87%, সি 89%, ডি 91%। সঠিক অ্যান্সার হবে 89%। এক নম্বর কোশ্চেন আছে তোমার বন কত প্রকার বিহারে পাওয়া যায়? অর্থাৎ এটা বলছে কত প্রকার বন বিহারে পাওয়া যায়, উল্টিয়েছে এটা থেকে কত বিহারে কত প্রকার বন পাওয়া যায়? এ হলো চিরসবুজ, বি হলো পাহাড়ি, সি হলো পর্ণমিচি এবং ডি হলো উপরের সবগুলি। এখানে হলো সি পর্ণমিচি। তো এখানে কোশ্চেনটা হবে বিহারে কোন প্রকারের বন পাওয়া যায়, ঠিক আছে, কোন প্রকারের, ঠিক আছে। এই যে ইংলিশটা দেখো, যে বাংলাটা যদি তোমার সমস্যা ইংলিশটা দেবে হোয়াট টাইপ অফ ফরেস্ট আর ফাউন্ড ইন বিহার, মানে কোন ধরনের ফরেস্ট বিহারে বেশি পাওয়া যায়? এ হলো এভারগ্রিন, বি হলো মাউন্টেন, সি হলো ডিসিডিওয়াস, ডি হলো অল অফ দিস। সঠিক অ্যান্সার সি ডিসিডিওয়াস মানে পর্ণমিচি। ঠিক আছে, এটা এখানে টাইপিং মিস্টেক আছে, তোমার দেখে নেবে যে কত, এটা হবে কত প্রকারে কোন প্রকার বন বিহারে বেশি পাওয়া যায়, এখানে হবে ডিসিডিয়াস অর্থাৎ পর্ণমিচি।
12 নম্বর কোশ্চেন আছে, বিহারে বাঘের প্রকল্প অধীনে অভয়ারণ্য কোনটি? বিহারে বাঘের প্রকল্প অধীনে অভয়ারণ্য কোনটি? এক আছে বাল্মীকি নগর, বি আছে ভীমবাঁধ, সি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক, ডি হলো এ বি উভয়। সঠিক আছে এ বাল্মীকি নগর। যেখানে বাঘ আছে, এখানে বাঘের হুইচ অফ দ্য সেঞ্চুরি আন্ডার দ্য প্রজেক্ট টাইগার ইন বিহার? এইগুলো বাল্মীকি নগর, বি হলো ভীম ড্যাম, সি হলো সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক, ডি হলো বোথ এ এন্ড বি। সঠিক আসলে এ বাল্মীকি নগর। 13 নম্বর কোশ্চেন আছেন, উপনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে বিহারে কোন অংশ সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো ইম্পর্টেন্ট, তারপরে এগুলো একটু ইম্পর্টেন্ট, স্টার মেরে যেগুলো। বিহার উপনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে বিহারের কোন অংশ সর্বাধিক এলাকা জুড়ে রয়েছে? ঠিক আছে, এখানে আছে এতে আছে CAW, বিতে আছে AW, সিতে আছে CWG এবং AW এবং ডিতে আছে CWG। যারা জিওগ্রাফি তারা কোপেনের জলবায়ু জানো, বাকিরা অনেকে জানতে পারো না সাবজেক্ট, কিন্তু তোমরা যারা জানো না তবে এটা মুখস্থ নেবে বা বলতে একটু দেখে নেবে এর মানে কি, CW মানে কি, এর AW মানে কি। হ্যাঁ, কোপেন যে গোটা বিশ্বের জলবায়ু শ্রেণী বলছে তার মধ্যে একটা দিয়েছিল বিহারকে কোন জলবায়ুর আন্ডারে পড়েছিল সেটা নিয়ে দিয়েছে পরীক্ষা, পড়েছিল পরীক্ষা একবার। 13 কোশ্চেন সঠিক হবে সি, CWG এবং AW। According to Köppen climate classification, which part of the Bihar covered maximum area? A হলো CAW, B হলো AW, C হলো CWG এবং AW, D হলো CWG। সঠিক আসলে সি, CWG and AW। 14 নম্বর কোশ্চেন আছে, বিহার রাজ্যের কোন অংশে আধা পর্ণমোচী বন পাওয়া যায়? ঠিক আছে, এ হলো দক্ষিণবঙ্গের সমভূমি, বি হলো উত্তরবঙ্গের সমভূমি, সি হলো ছোট নাগপুর মালভূমি, ডি হলো সোমেশ্বর পাহাড়। সঠিক হিসাবে তোমার সি, ছোট নাগপুর মালভূমি। In which part of Bihar state semi-deciduous forests are found? In the A হলো in the southern Gangetic plain, B হলো northern Gangetic plain, C হলো ছোট নাগপুর প্লেটিউ, D হলো in the hill of সামেশ্বর। সঠিক আসবে সি, ছোট নাগপুর প্লেটিউ। 15 নম্বর কোশ্চেন আছে, বিহারের মুঙ্গেরের ভীমড্যাম অভয়ারণ্য কোন ধরনের বনাঞ্চল? এ ভেজ পর্ণমোচী বন, ভেজা মানে আর্দ্র যেটা আমরা বলি, বি হলো শুষ্ক পর্ণমোচী বন, সি হলো চিরহরিৎ বন, ডি হলো এর কোনটি নয়। সঠিক আনসার হবে এর বি, শুষ্ক পর্ণমোচী বন। ভীম ড্যাম সেঞ্চুরি ইন মুঙ্গের বিহার ইজ হুইচ টাইপ ফরেস্ট রিজিয়ন? এ হলো ওয়েট ডিসিডিয়াস ফরেস্ট, বি হলো ড্রাই ডিসিডিয়াস ফরেস্ট, সি হলো এভারগ্রিন ফরেস্ট, ডি হলো নন অফ দিস। সঠিক আনসার হবে বি, ড্রাই ডিসিডিয়াস ফরেস্ট। ঠিক আছে, এবার 16 নম্বর কোশ্চেন হলো, 16 নম্বর কোশ্চেন আছে, বিহারে বিহারে পর্ণমোচী বন হতে পারে ওয়ার ওয়ার গিভরি এর, বিহারে পর্ণমোচী বন হতে পারে ওয়ার ভিগিরির এর আর্দ্র পর্ণমোচী বন, শুষ্ক পর্ণমোচী বন, সি হলো উপরে উভয়, ডি হলো চিরহরিৎ বন। সঠিক আনসার হবে সি, বোধ উপরের দুটি, মানে বিহারের পর্ণমোচী বন হতে পারে উভয়গিরির আর্দ্র পর্ণমোচী বন এবং শুষ্ক পর্ণমোচী বন। The deciduous forest of Bihar can be Wargiviri, E. Wet deciduous forest, B. Dry deciduous forest, C. Both of the above, D. Evergreen forest. সঠিক হলো C, both of the above। 17 নম্বর কোশ্চেন আছে, কোনটি বিহার রাজ্যের বোটানিক্যাল রাজ্যের অন্তর্ভুক্ত নয়? কোনটি বিহার রাজ্যের বোটানিক্যাল স্টেটের অন্তর্ভুক্ত নয়? আর্দ্র পর্ণমোচী বন, চিরহরিৎ বন, শুষ্ক পর্ণমোচী বন, ডি হলো নিম্নভূমি বন। সঠিক আনসার হবে বি, চিরহরিৎ বন। যে বিহার রাজ্যে বোটানিক্যাল যে বলেছে, বোটানিক্যাল যে রাজ্য বলছে তার যে অন্তর্গত যে মানে বনগুলো দিয়েছে সেগুলোর মধ্যে চিরহরিৎ বন যে বোটানিক্যাল মধ্যে অন্তর্ভুক্ত নয়। which which one is not including in the botanical state of Bihar state?
এ হলো সেমি ডিসিডুয়াস ফরেস্ট, বি এভারগ্রিন ফরেস্ট, সি ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট, বি লোল্যান্ড ফরেস্ট। সঠিক অ্যান্সার হবে বি এভারগ্রিন ফরেস্ট। 18 কোশ্চেন হলো বিহার রাজ্যের বনভূমি দ্বারা আচ্ছাদিত জমির ক্ষেত্রফল কত? বিহার রাজ্যে বনভূমি দ্বারা আচ্ছাদিত ক্ষেত্রফল হলো 28.76 লাখ হেক্টর, বি হলো 29.23 লাখ হেক্টর, সি তো 30.35 লাখ হেক্টর, ডি হলো 26.24 লাখ হেক্টর। সঠিক আনসার হবে বি 29.23 লাখ হেক্টর। 18 কোশ্চেনে হুইচ ইজ দ্য এরিয়া অফ ল্যান্ড কভার বাই ফরেস্ট ইন দ্য স্টেট অফ বিহার? 28.76 লাখ হেক্টর, 29.23 লাখ হেক্টর, সি হলো 13.35 লাখ হেক্টর, ডি হলো 26.24 লাখ হেক্টর। সঠিক আনসার হলো 29.23 লাখ হেক্টর। এটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা দিয়ে মাঝে মাঝে। ক্রমহ্রাসমান ক্রমে বিহার রাজ্যের জেলাগুলি বন সম্প্রসারণের সঠিক ক্রম কোনটি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কি আছে? কৈমুর, গয়া, নাওদা, পশ্চিম চম্পারণ। বিতে আছে কৈমুর, পশ্চিম চম্পারণ, গয়া, নাওদা। ডিতে আছে পশ্চিম চম্পারণ, কৈমুর, গয়া, নাওদা। ডিতে আছে পশ্চিম চম্পারণ, কৈমুর, গয়া এবং নাওদা। সঠিক অ্যান্সার হবে যে বি কৈমুর, পশ্চিম চম্পারণ, গয়া, নাওদা। কিছু হুইচ অফ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য এক্সপেনশন অফ দ্য ফরেস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, মানে এখানে কি বলছে সব থেকে কোন রাজ্যে বনভূমি বেশি আছে সেখান থেকে আস্তে আস্তে কম দিকে, কোন রাজ্যেতে কম আছে, কোন ডিস্ট্রিক্টের দিকে। এ হলো কৈমুর, গয়া, নাওদা, ওয়েস্ট চম্পারণ। বি হলো কৈমুর, ওয়েস্ট চম্পারণ, গয়া, নাওদা। সি হলো ওয়েস্ট চম্পারণ, কৈমুর, গয়া এবং নাওদা। সঠিক অ্যাড্রেস ডি আছে ওয়েস্ট চম্পারণ, কৈমুর, নাওদা এবং গয়া। সঠিক আনসার হবে বি কৈমুর, ওয়েস্ট চম্পারণ, গয়া এবং নয়দা। 20 নম্বর কোশ্চেন, বিহার রাজ্যের পূর্ব মধ্য অংশ এবং দক্ষিণ পশ্চিম পাহাড়ি অংশে কোন ধরনের বন পাওয়া যায়? এ হলো আর্দ্র পর্ণমোচী বন, বি শুষ্ক পর্ণমোচী বন, ডি চিরহরিত বন, সি চিরহরিত বন এবং ডি শুষ্ক পর্ণমোচী বন। এখানে সঠিক অ্যান্সার হবে পুরীতে বি শুষ্ক পর্ণমোচী বন। What type of forest are found in the eastern center part and southeast western hill part of Bihar state? A হলো ওয়েস্ট ডিসিডুয়াস ফরেস্ট, বি ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট, সি এভারগ্রিন ফরেস্ট, ডি হলো ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট। সঠিক আনসার হবে এখানে সঠিক আনসার হবে 20 বি ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট। এখানে দুটো অপশন একই হয়ে গেছে, এটা এখানে ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট মানে এটাও ড্রাই ডিসিডুয়াস ফরেস্ট, এখন দুটো অ্যান্সার একই। হ্যাঁ, কি আছে বিহার রাজ্য, বিহারে 21 নম্বর কোশ্চেন, বিহারের সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? বিহারে সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এ হলো কৈমুর, বি হলো বেগুসরাই, সি হলো পশ্চিম চম্পারণ, ডি হলো পান্না। সঠিক আনসার হবে ডি পান্না। হুইচ ইজ দ্য স্টেট, হুইচ ইজ দ্য সঞ্জয় গান্ধী বায়োলজিক্যাল পার্ক লোকেটেড ইন বিহার? এ কৈমুর, বি বেগুসরাই, সি পশ্চিম চম্পারণ, ডি পান্না। সঠিক আনসার হবে 21-এর ডি পান্না। 22 নম্বর কোশ্চেন আছে বিহার রাজ্যের মোট আয়তনে কত বর্গমিটার প্রকৃতিক বন বিস্তৃত? বিহার রাজ্যে মোট আয়তনে কত বর্গ কিলোমিটার প্রাকৃতিক বন অবস্থিত? এ হলো 6,845 বর্গ কিলোমিটার, বি হলো 7,012 বর্গ কিলোমিটার, সি হলো 7,864 বর্গ কিলোমিটার, ডি হলো এর কোনটি নয়। সঠিক আনসার হবে এ 6,845 বর্গ কিলোমিটার। কি বলেছে এখানে? হাউ মেনি স্কোয়ার কিলোমিটার অফ ন্যাচারাল ফরেস্ট ইন স্প্রেড ওভার দ্য টোটাল এরিয়া অফ বিহার স্টেট? এখন এখানে আছে 6,845 স্কোয়ার কিলোমিটার, 7,012 স্কোয়ার কিলোমিটার, সিতে আছে 7,864 স্কোয়ার কিলোমিটার, ডিতে আছে নন অফ দিস। সঠিক আনসার হবে এ 6,845 স্কোয়ার কিলোমিটার। 23 নম্বর কোশ্চেন আছে বিহার রাজ্যের সবচেয়ে ঘন বনের জেলা কোনটি? বিহার রাজ্যে সবচেয়ে ঘন বনের জেলা কোনটি? এ হলো কৈমুর, বি হচ্ছে রোহতাস, সি পশ্চিম চম্পারণ, ডিতে পূর্ণিয়া। পূর্ণিয়া। সঠিক অ্যান্সার হবে এ
কাইমুর বা কৈমুর। হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য মোস্ট ডেন্স ফরেস্ট ইন বিহার অফ বিহার? কৈমুর, রোতাস, ওয়েস্ট চম্পারণ, পূর্ণিয়া। সঠিক আসলে কৈমুর। 24 নম্বরে বিহারে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কত এলাকা জুড়ে ছড়িয়ে আছে? এ হলো 8,400 বর্গ কিলোমিটার, বি হলো 8,500 বর্গ কিলোমিটার, সি হলো 9,010 বর্গ কিলোমিটার, ডি হলো 1200 বর্গ কিলোমিটার। সঠিক আনসার হবে এ 840 বর্গ কিলোমিটার। In how many area is the Valmiki Tiger Project of Bihar spread? A 840 স্কয়ার বর্গ কিলোমিটার, বি 450 স্কয়ার বর্গ কিলোমিটার, সি 910 স্কয়ার বর্গ কিলোমিটার, ডি 1200 স্কয়ার বর্গ কিলোমিটার। সঠিক আনসার হবে এ 840 স্কয়ার বর্গ কিলোমিটার। আজকে আমার শেষ কোশ্চেন 25 কোশ্চেনে কিছু প্রশ্ন কোশ্চেন, বিহারে কোন অংশে আর্দ্র পর্ণমোচী বন পাওয়া যায়? বিহারে কোন অংশে আর্দ্র পর্ণমোচী বন পাওয়া যায়? এক হলো উত্তর পশ্চিমাংশ, বি হলো দক্ষিণ পাহাড়িতে, সি তোর উপরে দুটি, ডি এর কোনটি নয়। 25 নম্বর কোশ্চেন আছে এখানে সি বোধ উপরে দুটি, মানে উত্তর পশ্চিম অংশে ও দক্ষিণ পাহাড়ি অংশে। ইন হুইচ পার্ট অফ বিহার উইড ডিসিডিয়াস ফরেস্ট আর ফাউন্ড? দ্য নর্থ ওয়েস্টার্ন পার্ট, এ বি দ্য হিল ইন দ্য সাউথ, সি দ্য বোথ অফ দ্য অ্যাবাভ, ডি দ্য নন অফ দিস। সঠিক আনসার হবে সি বোথ অফ দি অ্যাবাভ। থ্যাংক ইউ। আমরা তাহলে আজকে ওয়ার্ল্ড সেঞ্চুরি অনুপাতে গিয়ে আমরা 25টা কোশ্চেন আলোচনা করেছি। এইভাবে আমরা কন্টিনিউ কমপ্লিট করবে। এর থেকে এবার আমরা প্রতিটা টপিক থেকে কোশ্চেন আসবে এবং এইভাবে পুরো আমরা জিকেটা কমপ্লিট করবো বিহারের। মানে স্টেটটা তোমাদের আশা করি মার্চে আর হবে না, কেন মার্চের মধ্যে হবে না, কেন অলরেডি বিপিএসসি 3.4 আর এপ্রিলে চলে গেছে। তোমার সময় আছে, ভালো করে প্রিপারেশন হয়, কেন পাস করতে হবে। একবার পাস করলে কন্টিনিউ 5বার পরীক্ষা দিতে পারবে এবং 5বার না, একবার পাস করে একবার উদ্ধার হয়ে যাওয়ার চেষ্টা করো, কেন নাহলে যা কম্পিটিশন বাড়ছে আর হবে না। ঠিক আছে, ভালো পড়াশোনা। অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও এবং লাইকটা করে দিও। থ্যাংক ইউ।